আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মুখের কথা আর মনের কথার মিল রাখতে হবে, তাহলেই না আপনি সৎ মানুষ হবেন। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে আমাদের মুখে থাকে দিল্লি না ঢাকা, আর কারিনা কাইসারের চিকিৎসা করতে আমরা ওই দিল্লিতেই পাঠাই, চেন্নাই পাঠাই। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে তাহলে লাভটা কী হলো? সেই আপনি বলেন ইমার্জেন্সির দরকার, তো ইমার্জেন্সির দরকার আপনি সারা বছর একজনের সাথে করলেন বেয়াদবি, যে তোর দেখতেই পারিনি, তোর ক্ষতি করবো, তোর অমঙ্গল চাই, তোর শিল্পকে ধ্বংস করে দেবো। চিকিৎসা একটা শিল্প, একটা আর্ট। এই শিল্প বা আর্টটাকে ধ্বংস করে দেওয়ার জন্য আপনি উঠে পড়ে লেগেছেন। আবার আপনি যখন সিরিয়াসলি মানে আহত বা সিরিয়াসলি অসুস্থ হয়ে যাচ্ছেন, তখন আবার কারিনা কাইসারের মতো দিল্লি না ঢাকায় চলে যাচ্ছেন। এ বাস্তবতা মানুষ এখন বুঝতে শিখেছে। আর বুঝতে শিখেছে বলেই এই ছোটো ভাইয়ের বা বড়ো ভাইয়ের বক্তব্যটা শুনলে আপনারা বুঝতে পারবেন ছোটো ভাই বড়ো ভাইয়েরা কী তা কয়। একটু শোনেন। দিল্লি না ঢাকা বলে দিন শেষে ইন্ডিয়ার বিষয়ে আবেদন এটাই তারা এই বেশি করে। নিজে নিজে করছো না দালাল দিয়ে উঠানো? আমি নিজে নিজেই করছি। এখন আমাদের দেশের সিস্টেমে এটা সব দিকে দিয়ে দালালের ভরপুর। অনেকের মোবাইল চেক করে দেখবেন যে তাদের ফেসবুকে লেখা আছে দিল্লি না ঢাকা, ঢাকা, কিন্তু আসলে ইন্ডিয়ার বিষয়ের জন্যই আবেদন করছে। আমরা সবাই এরকমই করে, দিল্লি না ঢাকা বলে দিন শেষে ইন্ডিয়ার বিষয়ের আবেদন এটাই তারা এই বেশি করে। তাদের কারণে আমাদের সমস্যা হচ্ছে। কি করার, চলতে এভাবেই চলবে। এখন তো স্বস্তির বিষয় যে ভিসা পাওয়ার একটা সম্ভাবনা আছে। বিগত 1 বছর ধরে চেষ্টা করতেছি, কোনোভাবে ভিসা ম্যানেজ করতে পারিনি। এখন যদি পাই, আল্লাহ যদি ভাগ্য রাখে, তাহলে ইন্ডিয়া যাব। এত লম্বা সিরিয়াল, তারপরও স্বস্তির বিষয় যে ইন্ডিয়া ভিসা হওয়ার সম্ভাবনা আছে। সমস্যা হয়েছে এখানে অনেকে হয়তো টাকা বেশি লাগলেও করতে হয়, কিছু করার নেই। এখন আমাদের দেশের সিস্টেমে এটা সব দিকে দিয়ে দালালে ভরপুর। এখানেও দেখেন পিছিয়ে দিয়ে বলাবে যে ভাই স্লট ছাড়া ঢুকে দিব, স্লট লাগবে না, আসেন। সব জায়গায় এরকম, আমাদের বাংলাদেশটাই তো এরকম। দালাল চক্র যারা আছে ওরা এক একজন, আমি কয়েকজনকে জিজ্ঞাসলাম যে ভাই আপনার ডেট নিতে, স্লট নিতে কেমন টাকা লাগছে? তো সবাই বললো, কেউ মানে যে কজন জিজ্ঞাসি, 5-7 জনকে জিজ্ঞাসি, সবাই বললো ভাই 5,000, 6,000, 7,000। তো ওরা আমাকে আক্স করতেছে যে তোমার কত লাগছে? আমি বললাম আমার লাগছে অনলি 1,500 টাকা। ভাই নিজে নিজে করছো না দালাল দিয়ে করছো? আমি নিজে নিজেই করছি। তো এটা নিয়ে ভাই সবার থেকে আমি একটু আলাদা। আমি যে কজনের সাথে আমার আশেপাশে যারা ছিল সবাইকে দিলাম, আমি জমা দিয়ে আসছি। ভিতরের পরিবেশটা ঠিকঠাক, তবে মনে হচ্ছে আগের থেকে একটু ভিসাটা একটু কঠিন হবে। আগে যেটা ভিসা বন্ধের আগে যেটা ছিল, যেমন ইজি ছিল, রেশিও ছিল বেশি, এবার মনে হচ্ছে কেন যেন ভিসা রেশিও কম হবে এবং হার্ড হবে বিষয়টা। আমি শুনলাম যে ইন্ডিয়ার ট্যুরিস্ট ভিসা চালু হয়েছে, ওই দিনে অ্যাপ্লাই করছে, আজকে জমা আছে, এই জন্য আসলাম আর কি জমা দেওয়ার জন্য। মূলত কলকাতার জন্যই যাচ্ছি। মোটামুটি ভালো। এখন কথা হচ্ছে যে ভিসা কিভাবে দিচ্ছে বা ওটার রেশিও কিরকম, তার উপর হচ্ছে আসল কথা আর কি। স্লট পেতে তেমন ভোগান্তি হয় না। গতকাল অ্যাপ্লাই করছি, গতকালে আলহামদুলিল্লাহ স্লট পাইছি। দিল্লি থেকে কাশ্মীর এসব জায়গাগুলো ঘোরার অনেক ইচ্ছা। আমার দুটো মামলা দিয়েছে। বিষয়টা বুঝলেন যারা কথা বললো, আর এবং যারা কথা বলছে ওরা লাইনের পেছনে যারা দাঁড়িয়ে আছে অধিকাংশ বোরখা পরা। ওরা দেখছেন ওরা হিজাব, বোরখা, নেকাব, টুপি পরা লোকজন, এবং যারা কথা বলছে তারা কথায় কথা আলহামদুলিল্লাহ শব্দগুলো ব্যবহার করছে। সুতরাং অল অফ দেম আর মুসলিম, সুতরাং বুঝতেই পারছেন। তো এই জন্য ওই ছোটো ভাইটাই বললো যে ফেসবুকে স্ট্যাটাস দেয় দিল্লি না ঢাকা, হ্যাঁ, কিন্তু দিন শেষে যে ওই দিল্লিতে যাওয়ার জন্য আবেদন করে থাকে, মানে ফেসবুকে যারা দিল্লি না ঢাকা বলে লেগে তারাই ভারতের ভিসার আবেদন করতেছে। সেটা তো আমি আপনার শুরুতেই প্রমাণ আদি দেখিয়েছি, বিভিন্ন সময়ে বিভিন্ন লোক কীভাবে যাচ্ছে। এবং যদি বাংলাদেশের পক্ষ থেকে এই ভিসার জন্য এত বেশি ইন্টারেস্টেড না হতো, তাহলে হয়তো বা ভারত এটা চালু করতো না। এবং আপনারা জানেন ভারত যখন বন্ধ করেছিল তখনই কিন্তু বাংলাদেশও বন্ধ করে দিয়েছিল, কিন্তু নির্বাচিত সরকার বিএনপি ক্ষমতা আসার পরপরই বাংলাদেশের হাইকমিশন ওখান থেকে কিন্তু একেবারে ইজিলি সেটাকে তুলে নিয়েছিল। তারপরেও 4 মাস ভারত বন্ধ রেখেছিল। এরপরে হয়তো বা মনে হয়েছে যে সম্পর্কের একটা ইতিবাচক দিকের দিকে যাচ্ছে, অথবা তারা মনে করেছে যে এই মুহূর্তে আমাদের পজিটিভ কাজকাম করতে হবে, এজন্য করেছে। সুতরাং বুঝতেই পারছেন ফেসবুকের লেখা আর মনের কথা, কলিজার কথা এক নয়। দিন শেষে যে জুলাই যোদ্ধা মাহাদিও যায়, দিন শেষে যে সুরভিও যায়, এরপরে আরও কত দিদি কত দাদা গোপনে আয়ে যায় আমরা তো জানি না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।